শ্রী শ্রী মা বলেছেন, কর্ম হতেই সুখ দুঃখ সব। তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন। একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি? তুইও এমনি কষ্ট পাবি, তোরও গলায় এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি। তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে, তাই খেতে দিইনি। তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল। এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তাঁর শাপে গলার ঘা। তা তোমাদের আর কারু কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? তিনি বললেন, তার যে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনি যে সে বললে কি হয়? কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সূঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে। তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে। যদি বকে, কোনো কথাটি বলো না। সংসারে কত রকমের লোক থাকে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন, স স স, তিনটে স, যে সয় সেই রয়। ও কি গো, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয়, তোমার পাটি অমন মোড়া হলো কি করে। দেখো মা, যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই। কাউকে কিছু বলবে না।